অনেকেই এআই দিয়ে এরকম কার্টুন ভিডিও বানিয়ে ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে ইউএসএর অডিয়েন্সকে টার্গেট করে, আর আপনি কিনা কীভাবে বানাতে হয় এই জিনিসটাই জানেন না। তো বন্ধুরা, কোনো হতাশ হওয়ার দরকার নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটালি শিখিয়ে দিব কিভাবে আপনারা এআই ব্যবহার করে এত সুন্দর সুন্দর হাইপার রিয়েলিস্টিক কার্টুন ভিডিওগুলো বানাতে পারবেন একদম ফ্রিতে। আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে আপনারা ইমেজ জেনারেশন করবেন, কিভাবে আপনারা ভিডিও জেনারেশন করবেন এবং কিভাবে আপনারা একটা সঠিক এডিটিং মাধ্যমে আপনার ভিডিওকে মনিটাইজেশনের জন্য প্রস্তুত করবেন। কারণ আপনারা অনেকেই জানেন যে এখনকার এআই জেনারেটেড ভিডিওগুলো মনিটাইজেশনের প্রবলেম হয়ে যাচ্ছে, আর আমার দেখানো এডিটিংটা দেখলে আপনার ভিডিওটা 100% মনিটাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের কাজটা শুরু করে দেই। আমরা যদি এখন ইউটিউবে সার্চ করি ইউএসএ কার্টুন ভিডিও, সো আমরা কিন্তু লট অফ ভিডিও দেখতে পারবো, কিন্তু আমি যে প্রথমে আপনার ভিডিওটা দেখাইছি এরকম ভিডিও কিন্তু খুব কম দেখতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো আপনাকে কেউ শিখাবে না কীভাবে বানাতে হয়। এই ধরনের ভিডিও কিন্তু টোটালি 2D অ্যানিমেশন ভিডিও। সো এগুলো যারা অ্যানিমেটেড এক্সপার্ট তারাই কিন্তু বানাতে পারে, আর আপনি কিন্তু সেই কাজটাই করবেন। সো বন্ধুরা, চলুন আমরা যে প্রথমে ভিডিওটা দেখলাম তার মতো ভিডিও কীভাবে বানাবো সেই জিনিসটা শিখে ফেলি। তো এখানে আমাদের সেই স্টাইলে ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমে চ্যাটজিপিটিতে আসতে হবে। দেখুন, আমি এখানে চ্যাটজিপিটিতে আসলাম। আসার পরে এখানে আমি চ্যাটজিপিটির সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক ডিসকাস করলাম। কারণ আপনারা জানেন যে আপনি একটা ভালো আউটপুট নেওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক সময় দিতে হবে। চ্যাটজিপিটিকে বা যে কোনো এআইকে ভালোভাবে আপনাকে ট্রেন করাতে হবে, ভালোভাবে তাকে বোঝাতে হবে, ভালোভাবে তাকে কথা বলতে হবে যে আমার এই জিনিসগুলো দরকার, আমার এই দরকার, আমার এটা প্রয়োজন। সো আমাদের কিন্তু সব জিনিসটা বোঝানোর দরকার, জানানোর দরকার। তো এই জন্য কিন্তু আমরা তাকে অনেক কিছু বললাম। তো আমি আপনাদেরকে ফুল প্রসেসটি শেয়ার করতেছি, যেভাবে আপনারা কাজ করলে আপনাদের সুবিধা হবে। আর আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আমার এই চ্যাট হিস্ট্রিটা শেয়ার করে দেবো, যাতে করে আমার এই চ্যাট হিস্ট্রিটা আপনারা ফলো করে আপনারা সুন্দরভাবে এরকম ভিডিও বানাতে পারবেন। আমি কী কমান্ড করলাম, কী চেঞ্জেস আনলাম, তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে দেখুন, আমি প্রথমে এই যে আমার এই স্টাইলে কার্টুন ভিডিও বানাবো, সো এগুলো কিন্তু একদম ফুললি 2D স্টাইলের কার্টুন ভিডিওর মতো। তো আমি তাকে এখানে প্রথমে বললাম, এখানে একটা স্ক্রিনশট দিছি, দেওয়ার পর আমি তাকে বললাম যে আমি তোমাকে এখানে কিছু ইমেজ দিছি 2D স্টাইলের কার্টুন ভিডিওর জন্য, এবং আমি চাচ্ছি যে এরকম ভিডিও বানাতে সেম স্টাইল সেম ইমেজের উপর। তো তুমি আমাকে এরকম ভিডিও বানানোর জন্য কিছু আইডিয়া দাও। আর আমার অডিয়েন্স হচ্ছে ইউএসএর অডিয়েন্স, সো এরকম ভিডিও বানাবো যেগুলোতে গল্প থাকবে, শিক্ষণীয় এবং এডুকেশনাল টাইপের গল্পগুলো হবে। দেন আমি তাকে বললাম যে তুমি এখন যে কাজটা করবে, তুমি এখানে এই গল্পটার জন্য আমাকে 12টি ইমেজ জেনারেশন প্রম্পট, 12টি ভিডিও জেনারেশন প্রম্পট, লিপসিং সহ। সো আমরা লিপসিংটা এই জন্যই বলতেছি, আমরা চাই যে আমাদের ক্যারেক্টারগুলো কথা বলুক, এজন্য আমরা লিপসিংটা রাখতেছি, আর লিপসিংটা অবশ্যই থাকবে। দেন আমি তাকে বললাম যে প্রত্যেকটি ক্যারেক্টারের শেষের দিকে লিপসিংটা অ্যাড করবে, এবং এখানে যে কয়েকটা ক্যারেক্টার ব্যবহার করা হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমাকে দিবে, যাতে করে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে বানাতে পারবো। দেন পরবর্তীতে আমরা সেই ক্যারেক্টারগুলো নিয়ে সুন্দর করে কনসিস্টেন্সিটা মিল রেখে আমরা একটা লং ভিডিও বানাতে পারবো। সো দেন আমি কমান্ডটা দেওয়ার পরে তখন কিন্তু সে আমাকে অনেক কিছু লিখে দিল এখানে। তো প্রথমে সে আমাকে এখানে ইমেজ জেনারেশন প্রম্পট, তারপর হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট, অনেক কিছু দিয়ে দিছে। দেন আমি তাকে আবার বললাম যে না, আমি এরকম চাচ্ছি না, তুমি আমাকে একটু সুন্দর করে দাও এবং সিনগুলোতে মিল থাকে এই জিনিসগুলো দিয়ে দাও। দেন সে কিন্তু এখানে আবার অন্য স্টাইলে লিখে দিল, মোশন প্রম্পটগুলো লিখে দিল। দেন তারপর আমার মন মতো হচ্ছিল না, দেন আমি তাকে আবার কমেন্ট করলাম যে তুমি এই স্টাইলটা ফলো করো, যাতে করে আমার ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পট একদম আপডেট করে দাও। তাকে বললাম যে আমাকে ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো একবারে সুন্দর করে আপডেট করে দাও। দেন ফাইনালি কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রম্পটটা আমরা সেটা পেয়ে গেছি। দেন আমাকে কিন্তু সে এখানে দেখুন ভিডিও জেনারেশন প্রম্পটগুলো কিন্তু আলাদা আলাদা করে দিছে, লিপসিং, ডায়লগ, টাইমিং এগুলো আলাদা করে দিছে। দেন আমি তাকে আবার প্রমাণ করলাম যে দেখো, আমি তো আলাদা আলাদা চাচ্ছি না, আমি যেহেতু প্রোডাকশন রেডি ভিডিও করবো, সো আমাকে একটু ডিটেলসে দিয়ে দাও এবং ওয়ান ক্লিকের জন্য কিন্তু করতে পারি, এরকমভাবে করে দাও। দেন সে আমাকে দেখো, এখানে কিন্তু আমি এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছি যে এই স্টাইলটাকে তুমি সব ঠিক আছে সবগুলোকে একসাথে করে দাও। দেন সে আমাকে কিন্তু লাস্টলি আমি আমাদের ফাইনাল প্রম্পটটা পেয়ে গেছি। এখানে প্রথমে স্টাইলটা থাকতেছে, দেন এখানে সিনটা হবে মোশন প্রম্পট এটা, দেন ডায়লগ কী হবে, ডায়লগটা দেওয়া রয়েছে এখানে এটা, দেন এখানে লিপসিং কী হবে, লিপসিংটা এখানে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে আমার ভিডিও জেনারেশনের ফাইনাল প্রম্পট। এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রম্পট তারা আমাকে দিয়ে দিছে। দেন আমাকে কিন্তু সে এখানে সুন্দর করে এখানে 12টি ইমেজ জেনারেশন প্রম্পট, 12টি ভিডিও জেনারেশন দিয়ে দিছে। সো এই প্রম্পট নিয়ে আপনাদের প্যারা খাওয়া লাগবে না, এই প্রম্পটের ফাইলটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিব, যাতে করে আপনারা সুন্দর করে দেখে দেখে কাজগুলো করতে পারেন। সো আমরা সরাসরি কাজে ফিরি, আমরা কীভাবে ভিডিও বানাবো, কীভাবে ইমেজ বানাবো, কীভাবে ক্যারেক্টার মিল রেখে একটা প্রফেশনাল মানে ভিডিও বানাবো, এই জিনিসটা দেখার ট্রাই করি, তাই না? তো এখন আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে, আমাদের ক্যারেক্টার দরকার হবে। ক্যারেক্টারের জন্য আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ইমেজ নিয়েছিলাম সেগুলো আমরা বানিয়ে ফেলবো। তো এখানে কিন্তু আমাদের প্রথমেই আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ইমেজ দিয়ে দিছে, এইগুলো হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর
উপর এখানে কিন্তু লিখে দিছে। দেখুন এখানে কিন্তু সে আমাকে লিখে দিচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর সেম স্টাইলের ক্যারেক্টারগুলো এখানে লিখে দিছে। সো আমরা এগুলো এখন সুন্দর করে বানিয়ে ফেলবো। তো এখন আমরা জানি যে ইমেজ বানানোর জন্য আমাদের সব থেকে ফ্রি এআই টুলস হচ্ছে গুগল উইক্স। তো আমরা এখান থেকে জাস্ট গুগল উইক্স লিখে সার্চ করলাম, করার পরে আমরা কিন্তু গুগল উইক্সের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসতেছি। এটা কিন্তু ফ্রি, এখন পর্যন্ত কিন্তু এটা ফ্রিতে ইউজ করা যাচ্ছে, আমরা কিন্তু ফ্রিতেই কিন্তু এটা ব্যবহার করতে পারবো। তো এখানে আমাদের জানি আমরা যারা গুগল উইক্স ব্যবহার করি আমরা কিন্তু নর্মালি জানি কিভাবে কাজ করতে হয়। এখানে প্রথমে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে আমরা এই সাবজেক্টে অ্যাড করে দিব। এই জন্য আমরা সাবজেক্টে এন্টার করলাম, দেন এখান থেকে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর প্রথম যে আমাদের ইমেজটা সেটাকে আমরা এখানে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। সো এটা আমাদের ফার্স্ট ইমেজ সাবজেক্টে থাকবে। দেন আমাদের এখানে সেকেন্ড ইমেজ যেটা হচ্ছে ফক্স। সো আমাদের সেকেন্ড ইমেজটা আমরা এই যেখান থেকে ক্লিক করে এখানে এন্টার করে দিলাম। দেন আমাদের সেকেন্ডটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের 3 নম্বরটা 11। সো আমাদের এখানে এটা দিয়ে দিচ্ছি, 11 থাকতেছে। সো আমরা এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এই পাশে 4 নম্বরটা। তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে বানিয়ে ফেলবো সুন্দর করে, যাতে করে আমাদের এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা সুন্দর একটা ভিডিও জেনারেশন করতে পারি, তাই না? সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা ক্যারেক্টার যত ভালো আনতে পারবো তত আমাদের কিন্তু এই ভিডিওগুলো মানুষের কাছে ভালো লাগবে। কারণ আমাদের ক্যারেক্টার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষজন দেখবে না। যেমন মানুষের লাইফেও একই অবস্থা, যদি মানুষের ক্যারেক্টার সুন্দর থাকে তাহলে মানুষ পছন্দ করে, এবং মানুষের যদি ক্যারেক্টার খারাপ থাকে তাকে সবাই ঘৃণা করে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। দেন এখানে দেখুন আমাকে কিন্তু সুন্দর করে এই যে কার্টুন ভিডিওগুলোর জন্য আমাকে সুন্দর করে এখানে আমাদের সাবজেক্টগুলো রেডি হয়ে গেল আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর। এখন এই সাবজেক্টগুলোর উপর ডিপেন্ড করে আমরা এখানে ইমেজ জেনারেশন বানাবো, দেন এখান থেকে আমরা ভিডিও জেনারেশন প্রম্পট বানাবো। ওকে, এবার চলুন, আমাদের যেহেতু সাবজেক্টগুলো সব রেডি, এখন আমাদের ফার্স্ট যে ইমেজ জেনারেশন প্রম্পট সেটা আমরা এখানে নিয়ে নিব। তো আমরা এখানে নিচের দিকে চলে আসলে আমাদের এখানে ফার্স্ট যে ইমেজ জেনারেশন প্রম্পট সেগুলো আমরা পেয়ে যাব। তো এখানে কিন্তু আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট এখানে দিয়ে দিল। এখানে কিন্তু দেখেন সে লিখেছে গ্লোবাল ইমেজ জেনারেশন স্টাইল। এগুলো বলছে যে সবগুলো জন্য একই স্টাইল, এই স্টাইলটা সবগুলোতে রাখতে হবে। তো আমরা এখান থেকে এটা রেখে দিলাম ফার্স্ট। দেন এখান থেকে আমরা এই যে ফার্স্ট যে ইমেজটা রয়েছে সেটা আমরা নিয়ে নিব। সো এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে সুন্দর করে এখানে লাস্টের দিকে দিয়ে দিব, দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে এটা কপি করব, কপি করে নিয়ে যাব। সো এখানে দেখুন আমাদের ফার্স্ট যে ইমেজ, এখানে কিন্তু ফরেস্ট সানরাইট, এখানে কিন্তু আলাদা কোনো সাবজেক্ট নেই আমাদের। সো আমরা এখানে এটা পেস্ট করে দিব এন্টার করে। দেন এখান থেকে আমরা এটাকে ল্যান্ডস্কেপ রাখবো, এখান থেকে আমরা ক্যারেক্টারগুলো উঠিয়ে দিব। সো আমাদের এখানে কোনো ক্যারেক্টার দরকার নেই, কারণ এটা আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। সো আমরা এটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু ফার্স্ট যে ইমেজটা আছে সেটি রেডি হয়ে যাবে। দেন আমাদের এখানে সেকেন্ড ইমেজের জন্য আমরা এখানে প্রম্পটটা কপি করে নিব। এখানে হচ্ছে সেকেন্ড হচ্ছে লায়নের যে সেটা আমাদের সেকেন্ড ইমেজে পেয়ে যাবো। সো আমরা এখান থেকে একটু কপি করবো, কপি করার পরে এখানে দেখেন আমাদের কী লিখছে। সো আমরা এখানে দেখে নিলাম, আমাদের কিন্তু লাইন ছাড়া অন্য কোনো ক্যারেক্টারের দরকার নাই। সো আমরা এখান থেকে জাস্ট এই যে লাস্ট থেকে আমরা যেহেতু আমাদের ফার্স্ট ইমেজটা দেখি, এই যে ডিটেলস আমাদের এই যেটা ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক পর্যন্ত আমরা নিব, নেওয়ার পর এটাকে এটা দিয়ে আমরা এটা পেস্ট করবো। বুঝতে পারছেন? মানে আমাদের যে এই যে ফার্স্ট প্রম্পটটা এটা কিন্তু থাকবেই, প্রত্যেকটা ইমেজ জেনারেশনে থাকবে। এই যে এটা এটা গ্লোবাল ইমেজ স্টাইল, এটা কিন্তু সবগুলোতে থাকবে। দেন আমরা এটা কপি করব, কপি করে নিয়ে এখানে চলে আসবো। তো দেখুন আমাদের কিন্তু এই যে সকালের এখানে পাখি নিয়ে আমাদের ফার্স্ট যে ইমেজ জেনারেশন প্রম্পট এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেন এখান থেকে আমরা সেমভাবে আমাদের সেকেন্ড ইমেজ জেনারেশন প্রম্পটটা পেস্ট করলাম এবং লাইনকে রাখার পরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। সো এই যে আমাদের লাইন যেটা আমাদের ক্যারেক্টারে আছে এই জন্য আমরা লাইন করে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে পেস্ট করলাম। দেন এবার আমাদের হচ্ছে 3 নাম্বার ইমেজ জেনারেশন প্রম্পট আমরা সেটাকে নিয়ে নিব। এখানে হচ্ছে ফক্স এবং মাঙ্কি। সো এবার ফক্স এবং মাঙ্কিকে আমরা এই ক্যারেক্টারে নিয়ে নিব। সো এবার দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমরা নিতে পারছি। দেন এটাকে আমরা কেটে দিব, দেওয়ার পরে পেস্ট করব। এখন আমরা সুন্দর করে এটা কপি করে নিচ্ছি। সো এই সেম প্রসেসটা কিন্তু আপনারা ফলো করবেন। তো এখানে দেখুন এটা একটা ক্যারেক্টার চলে আসছে। এবার আমাদের ফক্স এবং মাঙ্কিকে নিতে হবে। সো আমাদের এই যে শিয়াল এবং এই যে মাঙ্কি, আমাদের এখানে সিংহর দরকার নাই। সো আমরা এটাকে কেটে দিলাম এবং পাখিরও দরকার নেই, এটাকে আমরা এখানে বাদ দিয়ে দিলাম। দেন আমরা এখানে এন্টার করে দিলাম। এবার আমাদের দুটো ক্যারেক্টার মিলে আমাদের একটা ইমাজিনেশন হবে। তো আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করে দিতে পারি। এখান থেকে যে আমাদের এই যে এখানে যদি আমরা একটু জুম করি এটা দেখতে পাবো যে আমাদের নো ওয়াটারমার্ক পর্যন্ত রেখে এটাকে বাদ দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের 4 নম্বর যে প্রম্পট আমরা সেটাকে নিয়ে নিব। এখান থেকে নিয়ে জাস্ট কপি করে এখানে পেস্ট করলে হবে, আমাদের বারবার আর কিছু করা লাগবে না। এখানে হচ্ছে জাস্ট মাঙ্কিকে রাখতে হবে, তো রেখে দিলাম, জাস্ট এন্টার করে দিলাম। এবার আমাদের 4 নম্বরটা গেল। এবার আমাদের 5 নম্বরটা নিব এলিফ্যান্ট হেল্পিং। এবার এলিফ্যান্ট চলে আসবে এই ভিডিওতে।
সো আমরা এবার লিখব লাস্ট ওয়াটার মার্ক পর্যন্ত, এটা নিয়ে বাদ দিয়ে দেবো, এই যে এখান থেকে লাস্ট ওয়াটার মার্ক কেটে দেবো, নেওয়ার পর এখান থেকে দেবো। সো এইভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার সুন্দর করে বানাবো, যেমনটা আমি বানাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে কী করতেছি। এবার হচ্ছে কনফিডেন্ট চলে আসবে, হরিণ ডিয়ার চলে আসবে। সো এখান থেকে আমরা নো ওয়াটার মার্ক যেটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে নিব, কারণ প্রথম যেটুকু আমাদের সবগুলো ক্যারেক্টারে থাকবে। তো এবার আমরা এখানে চলে আসবো হরিণের কাছে, এসে আমরা এবার এন্টার করে দেবো, সুন্দরভাবে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা চলে আসবে। সো এ হচ্ছে আমাদের ক্যারেক্টার চলে আসলো। দেন আমরা এখান থেকে কি করব, আমাদের এই হাতিটাকে রাখবো। সো এই হচ্ছে আমাদের হরিণের ক্যারেক্টার চলে আসলো। আসার পরে এবার আমরা হচ্ছে কয় নম্বরটা গ্রুপ ডিসকাশনে যেটা চলে আসছে, অল এলিমেন্ট গ্রুপ ডিসকাশন চলে আসবে। তো আমরা 7 নম্বরে আমরা 3টা সাবজেক্ট রাখতে পারবো। সো আমরা 3টাই রাখবো। এখান থেকে নো ওয়াটার মার্ক পর্যন্ত রেখে আমরা এখান থেকে এটাকে কেটে দেবো, তারপরে এটাকে এন্টার করে দেবো। এখন কিন্তু গ্রুপিং হবে। সো এখানে আমাদের কিন্তু অনেকগুলো ইমেজ লাগবে, 3-4টা। সো আমরা এখান থেকে আমাদের হচ্ছে হরিণকে রাখলাম, আমাদের এখান থেকে একটা সাবজেক্ট রাখতে পারি এটাকে, কারণ আমাদের যেহেতু গ্রুপ ডিসকাশন শুরু হবে। সো এই জন্য আমরা এটাকে নিব, তাহলে আমরা একসাথে হাতি এবং বানরকে পেয়ে যাব। তাহলে বুঝতে পারতেছেন, আমাদের একটা জিনিস বলে দেই, কারণ আমরা অনেক সময় কী করি, আমাদের কিন্তু এই সমস্যা হয়, আমরা জানি যে এখান থেকে 3টার উপরে ক্লিপ নেওয়া যায় না। সো তখন কিন্তু আমাদের প্রবলেম হয়। তো আমরা তখন কী কাজগুলো করব, যেমন এখান থেকে আমরা সুন্দরভাবে 3টা ক্যারেক্টারের জায়গায় আমরা 4টা ক্যারেক্টার পেয়ে গেলাম। সো যখন আমরা 5-6টা ক্যারেক্টার একসাথে দরকার হয়, তখন আমরা কী করব, যখন আমরা 3-4টা ক্যারেক্টার নিব একসাথে, তখন আমরা হচ্ছে ওই যে ক্যারেক্টারেতে 2টা বা 3টা সিন রয়েছে, যেমন এখানে 2টা সিন রয়েছে, এখানে 3টা সিন রয়েছে, এই সিনগুলো যেগুলোতে রয়েছে সেইগুলোতে আমরা সাবজেক্টে অ্যাড করে দেবো। তখন কি হবে, ওই সাবজেক্টের সাথে মিল রেখে আমাকে কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও জেনারেশন করে দিবে। তাহলে কিন্তু আমরা সুন্দর একটা ইমেজ পাবো। যেমন এই যেখানে দেখুন গ্রুপ ডিসকাশন শুরু হয়ে গেছে, অনেকগুলো প্রাণী একসাথে হয়ে গেছে। সো বিষয়টা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবার আমরা কি করব, এই যে ক্যারেক্টারটা রয়েছে আমরা এটাকে আনমার্ক করে দেবো। দেন আমাদের শুধু এখানে হচ্ছে মাঙ্কিকে রাখবো, যেহেতু এটা মাঙ্কির সিন। সো আমরা এখান থেকে মাঙ্কিকে রেখে দেবো, এই যে বানরটাকে এটাকে রেখে দিয়ে এন্টার করে দেবো। সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দর করে বানাতে পারবো। এবার হচ্ছে লায়নেরটা সিন, এবার লায়নটাকে রাখবো। সো এইভাবে আপনারা কাজ করবেন। আপনারা যদি প্রত্যেকটা সিন সুন্দরভাবে দেখেন, সুন্দরভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা এখান থেকে ইমেজ বানাতে পারবেন এবং অনেক সুন্দরভাবে কিন্তু এখানে একটা প্রপার আউটপুট নিয়ে আসতে পারবেন। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবার আমাদের বার্ড, যে আমরা পাখি নিয়ে এখানে আমাদের সিনটা রয়েছে, পাখির সিনটা আমরা এখানে নিয়ে আসবো। সো আমাদের এই বাটের সিনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এটাকে এন্টার করে দিলাম। দেওয়ার পরে আমাদের পাখিটা চলে আসবে। এখান থেকে আমাদের 11 নম্বর সিন, এটা হচ্ছে হ্যাপি টুগেদার, সবাই হ্যাপি, এটা একটা গ্রুপ ফটোর মতোই হবে। সো আমরা এখান থেকে সবগুলোকে অ্যাড করে দেবো, যতগুলো অ্যাড করা যায়। সো আমরা এখান থেকে সবগুলোকে অ্যাড করার জন্য আমরা এখানে এটাকে অ্যাড করে দিলাম, পাখি তো আছেই। সো আমরা এটাকে আবার সাবজেক্টে রেখে দেবো, তাহলে আমরা একসাথে অনেকগুলো প্রাণী পেয়ে যাচ্ছি। সো এইভাবে যখন আমরা একসাথে অনেকগুলো ক্যারেক্টার নিতে পারবো, তখন কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর আসবে ইমেজগুলো, এবং অনেকগুলো ক্যারেক্টার একসাথে থাকলে তখন ওই ইমেজটাকে আরও বেশি প্রফেশনাল লাগে। সো এই জন্য আমরা কিন্তু সব ক্যারেক্টার একসাথে নিব। দেখুন আমাদের এখানে একটা ক্যারেক্টার হতে বেশি হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটা ক্যারেক্টার বাদ দিয়ে দেবো, এটাকে বাদ দিয়ে দিলাম, আমাদের লাইন থাকলো, দেন এটাকে আমরা রান করে দিলাম। তো এভাবে কিন্তু আমরা লাস্ট সিন পর্যন্ত চলে আসলাম, এবং এন্ডিং এবং মরাল এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। সো এবার আমরা সুন্দর করে আমাদের লাস্ট সিনটা এখানে দিয়ে দিব, দিলেই আমাদের এখান থেকে এই গল্পের জন্য যে প্রম্পটগুলো দরকার আমরা সুন্দর করে পেয়ে গেলাম। তো বন্ধুরা, এখানে যদি আপনি আমাদের এই যে ইমেজগুলো দেখেন, ইমেজগুলোর কোয়ালিটি দেখেন, জাস্ট ওয়াও, এক কথায় অনেক সুন্দর ইমেজগুলো আসছে। এবং এই ইমেজগুলো কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার যখন কথা বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর হবে, আরও বেশি গল্পগুলো ফুটিয়ে উঠবে। সো আমি কিন্তু ট্রাই করি আপনাদেরকে একদম A to Z বোঝানোর জন্য, স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে পারেন এবং কীভাবে কী কাজ করতেছি এই জিনিসগুলো আপনারা জানতে পারেন। আমার কথা হচ্ছে যে আমার ভিডিও দেখার পরে যাতে আপনাদের অন্য কারো থেকে চাইতে না হয়, ভাই প্রম দেন, প্রম দেন, প্রম দেন, এটা যাতে না বলতে হয়। সো আমি চাই যে আপনাদেরকে এরকমভাবে গড়ে তুলতে, যাতে করে আপনারা একটা ভিডিও দেখে আপনারা যে কোনো টাইপের কার্টুন ভিডিও বানাতে পারবেন। সো আমার বিশ্বাস আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এগুলো দেখেন, তাহলে অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ফার্স্ট ক্লিপ কমপ্লিট, আমাদের ফার্স্ট যে স্টেপটা রয়েছে আমাদের ইমেজ জেনারেশন, এটা কিন্তু কমপ্লিট, এবং ইমেজ জেনারেশন কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর। সো এবার আমরা ভিডিও জেনারেশন করব। তো ভিডিও জেনারেশনের আগে আমরা ইমেজগুলো ডাউনলোড করে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নিলাম সুন্দর করে। এবার আমরা এগুলোকে ভিডিও করতে কনভার্ট করব। এখন একটা কথা বলে দেই, এখানে কিন্তু আমরা ভিডিও দুইটাভাবে করতে পারি, একটা হচ্ছে গ্রোক থেকে, একটা হচ্ছে ফ্লো থেকে। সো এখানে কিন্তু আমি যে কাজটা করব, তো এখন আমি যে কাজটা করব, যারা হচ্ছে ফ্রিতে কাজ করবেন তাদের জন্য গ্রোক থেকে আগে ভিডিও জেনারেশন করে দেখাবো, এবং যারা মনে করেন মোটামুটি প্রিমিয়াম নিতে পারেন বা VO3 ইউজ করতে পারেন তাদের জন্য ফ্লো থেকে দেখাবো। একটা জিনিস হচ্ছে যে ফ্লো থেকে কিন্তু ভালো আউটপুট পাওয়া যায়। সো এই জন্য আমরা ফ্লোটাকে শেষের দিকে রাখলাম। আমরা আগে যেহেতু আমাদের ফ্রি অডিয়েন্স বেশি, তাই আমরা ফ্রিতে গ্রোকে কীভাবে এগুলোকে সুন্দর করে ভিডিও জেনারেশন করা যায় এটা দেখাবো। দেন পরবর্তীতে আমরা ফ্লো থেকে ট্রাই করবো কীভাবে আমরা সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি। ওকে, তো চলুন আমরা শুরু করি।
তো এখন আমরা যেহেতু ফ্রিতে আগে কাজ করবো এই জন্য আমরা গ্রোকটা ওপেন করে নিচ্ছি। আমরা গুগলে এসে গ্রোক লিখলেই আমরা কিন্তু গ্রোক এআইটা পেয়ে যাব। সো আমরা এখানে গ্রোকটা ওপেন করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এটাকে এই পাশে নিয়ে নিচ্ছি। এখানে হ্যাঁ আমাদের গ্রোকটা কিন্তু চলে আসছে। আসার পরে কিন্তু এখানে সুন্দরভাবে আমাদের যে ইমেজ জেনারেশন মোডটা রয়েছে এখান থেকে আমরা ভিডিও জেনারেশন এখানে চলে আসলাম। আসার পরে এখানে জাস্ট আমাদের যে ক্লিপ রয়েছে ভিডিও ক্লিপ সেগুলোকে আমরা দিয়ে দিব। এখানে আমাদের ফার্স্ট যে ক্লিপটা রয়েছে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য প্রম্পটগুলো যেগুলো আমরা পাইছিলাম যে আমাদের দিয়েছিল সেগুলো আমরা এখানে কপি করব, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। সো এবার কিন্তু আমরা আমাদের ভিডিও জেনারেশনের জন্য একটু উপরের দিকে যাব। সো একদম লাস্টের থেকে একটু উপরের দিকে যাবেন, তাহলে কিন্তু আপনারা এখানে সকল প্রম্পট পেয়ে যাবেন। সো একদম লাস্টে হচ্ছে ইমেজ জেনারেশন, এটা হচ্ছে ভিডিও জেনারেশনের প্রম্পটের প্রথমটা, এটা আমরা কপি করলাম। বন্ধুরা আমরা কিন্তু গ্রোকে ইমেজটা আপলোড করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আমাদের যে প্রম্পটটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার করে দিলাম। দেখি এবার আমাদের কি আউটপুটটা আসে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিওটা রেডি হচ্ছে। এবার আমরা সেকেন্ড ভিডিওর জন্য প্রম্পটটা কপি করে নেই, দেন আমরা বাকি কাজগুলো করবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। সো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিই। আপনারা অনেকে আমাকে বলেন যে গ্রোকে নাকি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, বাট স্টিল আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম পাচ্ছি না। সো এই জন্য আমি কোনো কিছু সলিউশন দিতে পারছি না, যেহেতু আমি ফ্রিতে ইউজ করতে পারছি, আমি এটাই দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। আমি যদি একটু প্লে করে দিই তাহলে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। Welcome to Bright Forest, where every day brings a new lesson. তো বন্ধুরা আমাদের কিন্তু ফার্স্ট যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি এবং এটাকে আমি একটু নাম্বারিং করে দিচ্ছি যাতে করে আমার সুবিধা হয় পরবর্তীতে। এটা আমার 1 নাম্বার। সো আমি এটাকে সেভ করে দিলাম 1 লিখে। এবার আমাদের যে সেকেন্ড যে ভিডিওটা সেই ক্লিপটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমাদের সেকেন্ড যে ভিডিও ক্লিপ আমরা সেটাকে অ্যাড করে দিচ্ছি। সো আমাদের সেকেন্ড ক্লিপটা এসে গেছে। দেন আমরা এখান থেকে সুন্দরভাবে সেকেন্ড যে ক্লিপের জন্য ভিডিও যেন এটা দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপ। এবার আমরা আমাদের 3 নম্বর ভিডিওর জন্য প্রম্পটটা কপি করে নিচ্ছি। আমি কিন্তু একদম রেডি করে দিচ্ছি সব কিছু আপনাদের, যাতে করে আপনারা সুন্দরভাবে প্রোডাকশন রেডি কাজ করতে পারবেন এবং সুন্দরভাবে এখান থেকে একটা ভালো ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। সো আপনাদের জন্যই আমার কাজ, আপনারা যেটা ইউজ করতে চান সেটাই কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করব। সো একটু ধৈর্য ধরে থাকুন, আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি এবং এখানে কিন্তু আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট প্রম্পটগুলো দেখবেন। এবার যদি আমি আপনাদের দেখাই এই ভিডিওটা, Being strong doesn't always mean knowing everything. এই হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও ক্লিপ। এবার আমাদের 3 নম্বর ভিডিও ক্লিপটা নিব। যেহেতু আমরা আপনাদেরকে আগেই বলে দিছি যে আমরা যদি হচ্ছে ইয়েতে কাজ করি, গ্রোকে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ভয়েস ওভার বলেন বা ভিডিওর কোয়ালিটি কিন্তু অতটা ভালো আসবে না, যেমনটা আসবে ফ্লো থেকে। ফ্লো থেকে সব থেকে ভালো আসে, আমরা জানি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে, ভয়েস ওভারটা সুন্দর আসে। আর আমরা জানি গ্রোকে কিন্তু একটুটা কম আসে, যেহেতু ফ্রি। সো এটা কিন্তু মেনে নেওয়া যায়, এটা কিন্তু আহামরি বড় সমস্যা না। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। Mistakes help us learn. I didn't understand that before. তো বন্ধুরা আমরা কিন্তু এখানে 3টা ভিডিও বানিয়ে ফেললাম। এগুলো হচ্ছে সিঙ্গেল ভয়েস, এগুলো হচ্ছে ডাবল ভয়েস, একসাথে 2টা ক্যারেক্টার কথা বলতেছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আমরা হচ্ছে 4 নম্বর যে ভিডিওটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। সো এই সেম প্রসেসে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কী কাজগুলো করবেন। সো এভাবে 4 নম্বরটা আমরা এখানে বানিয়ে ফেলবো। সো এই হচ্ছে আমাদের 4 নম্বর ক্লিপটা আমরা এখানে সুন্দর করে বানিয়ে ফেললাম। দেন এবার আমাদের হচ্ছে 5 নম্বর যে ক্লিপটা রয়েছে এটা। সো এবার আমরা একটা কাজ করি। তো আমাদের যেহেতু হচ্ছে 4টা ভিডিও 5টা ভিডিও আমরা গ্রোকে বানালাম এবং আমরা বাকি 5টা ভিডিও, সো এবার আমাদের 4 নম্বর ভিডিওটা আমরা দেখি কত দূর হয়, কারণ 4 নম্বরটা অলমোস্ট হয়ে গেছে। তো আমরা এবার একটা কাজ করব, এটাকে 2 ভাগে কাজ করব। যেমন আমরা এখানে 5টা ভিডিও গ্রোকে বানাচ্ছি, 5টা ভিডিও মোটামুটি গ্রোক থেকে করে ফেললে আমাদের গ্রোকের যে আউটপুট আমরা এখানে দেখতে পারবো এবং বাকি যে 5টা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আমরা ফ্লো থেকে করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা থেকে ভালো আউটপুট আসতেছে, কোনটা থেকে আপনারা ভালো কাজ করতে পারবেন। এখন বাকিটা আপনার ইচ্ছা যে কোনটা থেকে আপনারা কী করবেন না করবেন, এটা আপনাদের ম্যাটার। সো আমি জাস্ট আপনাদের দেখাবো, এটাই আমার কাজ। সো আমি এটা আপনাদের দেখাবোই। তো বন্ধুরা আমাদের 4 নম্বর ভিডিওটা রেডি হয়ে গেল। এবার আমরা যদি একটু রেখে দিই এটাকে, দেন আমরা 5 নম্বর ভিডিওটা এখানে বানিয়ে নিচ্ছি। দেন বাকি যে 5-6টা ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আমরা বানাবো হচ্ছে ফ্লো থেকে। সো এই জন্যই বানাবো, আমি আপনাদেরকে 2টার আউটপুটটা দেখাতে চাইছি। সো এই জন্য আমরা 2টার আউটপুটটা দেখবো যে কোনটাতে ভালো আসতেছে কোনটাতে খারাপ আসতেছে। এখানে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যখন যে ভিডিওটা বানাবেন একটা এআই দিয়ে বানান, আমাদের জন্য সুবিধা হয়। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু একটা এআই দিয়েই আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে আসলাম। আপনারা যদি চান যে আমি আর অন্য কিছু করব না, তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট। আপনারা হচ্ছে ফ্লো থেকে ইমেজ বানাবেন, দেন গ্রোক থেকে ভিডিও বানাবেন, এডিট করবেন, দেন আপলোড করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য যারা বলেন যে আপনাদের একটা দিয়ে দেখান, আপনাদের জন্য এইটুকুই শেষ।
ঠিক আছে, দেন আপনাদের অন্য কিছু আর করা লাগবে না, আপনারা এটুক দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। সো বাকিরা যারা মনে করেন যে আমরা একটু ফ্লো থেকে করতে পারতাম, কেমন হয়তো আউটপুটটা এটা একটু দেখতাম, সো তাদের জন্য কিন্তু এখন আমরা ফ্লো থেকে কাজগুলো করব। তো এই জন্য আমি আপনাদের আগেই বলে দিই যে ভাই আপনারা বকাবকি করার আগে একটুটা ভাবার ট্রাই করবেন। দেখুন এখানে যেহেতু আমরা একটা জিনিস করতেছি, তো এই জিনিসটা যদি আমরা দুইটাভাবে দেখাতে পারি, আমরা দুটোতে কম্পেয়ার করতে পারবো যে কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে, দেন আমরা সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো, তাই না? তো আমি কিন্তু এখানে 5টি ভিডিও বানাই ফেলছি গ্রোক থেকে, এবং বাকি 5-6টি ভিডিও আমরা ফ্লো থেকে বানাবো। তারপরে আমরা এডিটিং প্রসেসটা দেখাবো, কারণ এডিটিং প্রসেস একই, ফ্লো থেকে বানালো যে এডিটিং, গ্রোক থেকে বানালো সেই রকমই একই এডিটিং হবে। সো এই জন্য আমরা বাকি কাজটা একটু পরে দেখাচ্ছি। যারা আসলে ফ্লো ইউজ করতে চান না তারা একটু স্কিপ করবেন, আর যারা মনে করেন ফ্লো দেখতে চান, ফ্লোকে কীভাবে আউটপুট আসে, তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো আমরা ফ্লো দেখার জন্য আমরা এখানে গুগলে আসবো, এখানে ফ্লো লিখবো, ফ্লো এআই লিখলে আমরা এখানে ফ্লোটা পেয়ে যাবো। দেন এখান থেকে ফ্লো থেকে আসার পরে আমরা এখানে ক্রিয়েটে চলে আসবো, ক্রিয়েটে নিউ প্রজেক্ট। এখান থেকে যাদের প্রো অ্যাকাউন্ট রয়েছে তারা 1000 ক্রেডিট পাবেন পার মান্থ, আর যারা ফ্রি অ্যাকাউন্ট রয়েছে তারা মেবি 100 বা 120টার মতো ক্রেডিট পাবেন এখান থেকে। সো দেন আপনারা কিন্তু সুন্দরভাবে এখান থেকে ভিডিও বানাতে পারবেন। এবং যদি ফাইনালি আপনারা এখান থেকে কাজ করতে চান বা প্রোডাকশন রেডি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই সামান্য ক্রেডিট দিয়ে আপনারা কাজ করতে পারবেন না। সো এই জন্য আপনাদের কিন্তু প্রিমিয়াম নিতে হবে। সো এটা আপনাদের ম্যাটার, আমাকে জানাতে পারেন, আমরা কিন্তু সেটা দেখিয়ে দিব আপনাদের। সো এখানে কিন্তু আমাদের ফ্রেম রেডি হয়ে গেছে, আমরা এখানে আমাদের প্রম্পটটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এটা ইন্টার করে দিব। আমরা এখান থেকে একটা আউটপুট নিব, বেশি নিব না, সো একটা নিয়ে নিচ্ছি, দেন আমরা ইন্টার করব। তাহলে কিন্তু আমাদের এই যে একটা ভিডিও রেডি হয়ে যাবে। দেন আমাদের সেকেন্ড ভিডিওর জন্য আমরা এখানে সুন্দর করে আমাদের ইমেজটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে 7 নম্বর যে ইমেজটা রয়েছে সেটাকে আপলোড করে দিলাম। 7 নম্বর ইমেজটা এখানে আপলোডিং হচ্ছে, এই যে আপলোডিং হচ্ছে। দেন আমরা এখান থেকে প্রম্পটটা কপি করে নেই 7 নম্বরটার জন্য। সো 6 নম্বরটা হয়ে গেল এবং 7 নম্বরটা আমরা এখানে কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে দিয়ে দেবো। এবার হচ্ছে 7 নম্বরটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে রান করে দিলাম। এটা একটু স্লোলি কাজ করতে পারে, আমরা জানি যে ফ্লোতে রিসেন্টলি কোনো একটু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা এই সুযোগে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, যারা আসলে এআই সাবস্ক্রিপশন নিতে চান বা বিভিন্নভাবে এআই সাবস্ক্রিপশন আপনারা নিয়েছেনও হয়তো এর আগে বা সঠিকভাবে নিতে পারছেন না, তাদের জন্য আপনারা যদি এখানে এই প্যাকেজটা দেখেন, মোস্ট পপুলার প্যাকেজ, এটা কিন্তু 2000 টাকায় সেল হচ্ছে। সো এই প্যাকেজটাতে আপনারা যা যা পাবেন, আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, VO3, দেন হচ্ছে আপনারা গ্রোক পাবেন, আমি একটু জুম করে দিচ্ছি। যেমন এখানে VO3 পাচ্ছেন, গ্রোক পাচ্ছেন, দেন হচ্ছে হেইজেন পাইতেছেন, তারপর ভিডিও এক্সপ্রেস, এখানে লিওনার্দো, ডিজনি এআই কি জানেন, আমি আপনাদের দেখাই। এই যে ডিজনি এআই যে পপুলার ভিডিও মডেলগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনারা পাবেন, যে ভিডিও জেনারেশনের জন্য পপুলার যে মডেলগুলো থাকে রিসেন্টলি আপডেট হয়, এই যে এআইটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মন মতো ভিডিও বানাতে পারবেন। দেন হচ্ছে রানওয়ে ML, জিমিনি এবং ক্যাপকাট নিয়ে যারা সমস্যায় ভোগেন, ক্যাপকাটটাও কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু কতগুলো এআই আছে আসলে আমি হিসাব করে শেষ করতে পারবো না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, এখানে প্রায় 16টার মতো এআই আছে, এবং এই 16টার মতো এআই কিন্তু আপনারা জাস্ট 2000 টাকায় কিনতে পাবেন। কিন্তু আমি ওই ভাইয়ের সাথে কথা বলছি, বললাম যে ভাই আমাদের কোনো আপনাকে স্পন্সর দিতে হবে না, আমার অডিয়েন্সের জন্য আপনি এই প্যাকেজটা কমিয়ে রাখবেন। সে আমাকে বলছে যে ভাই ঠিক আছে, আপনার যদি অডিয়েন্স আপনার কথা বলে আমার কাছে আসে, আমি সর্বোচ্চ কম রাখতে পারবো। আমি বলছি যে ভাই কত রাখা যাবে, সে বলছে যে এই 2000-এর প্যাকেজটা তা আপনাদের জন্য শুধুমাত্র আমার চ্যানেল থেকে আমার ভিডিও দেখে যারা যাবেন বা আমার কথা বলবেন যারা, তারা মাত্র এই প্যাকেজটা পাবেন মাত্র 1600 টাকায়। তো 1600 টাকায় মাত্র আপনারা 1600 টাকায় 16টা এআই পেয়ে যাচ্ছেন এক মাসের জন্য। যেমন এখানে VO3 পেয়ে যাচ্ছেন, VO3 মাত্র 100 টাকায় পাচ্ছেন। সো VO3 কিন্তু আপনি আলাদাভাবে কিনতে গেলে 1200-1500 টাকাও লাগতেছে, আপনি কিন্তু এখানে VO3 100 টাকায় পাচ্ছেন, গ্রোক 100 টাকায় পাচ্ছেন, হেইজের 100 টাকায় পাচ্ছেন। আর আপনি যদি এগুলো আলাদাভাবে কিনেন, আপনার VO3 পড়বে 1100-1200 টাকা, গ্রোক পড়বে 500-600 টাকা, দেন হচ্ছে হেইজেন এআই পড়বে আপনার 600 টাকা করে। সো আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, দেন অথবা আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার কথা বললেই হবে যে হাসান স্কুল জোনের হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে কিন্তু আপনাদেরকে এই প্যাকেজটা 1600 টাকায় দিয়ে দিবে। এখানে কিন্তু 2000-এর নিচে তারা সেল করে না। সো আমার কথা বললে আপনারা 1600 টাকায় এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যখন অ্যাক্সেস পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে কিন্তু আপনারা যে এআই পাইছেন, দেন আপনারা এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু সেই এআইয়ে চলে যেতে পারবেন। এখানে কিছু ক্ষেত্রে আপনাদের এক্সটেনশন ডাউনলোড করতে বলবে, এবং এক্সটেনশন ডাউনলোড করবেন কীভাবে এবং সেট করবেন কীভাবে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে নোক্সটুল এআই, এটা কিন্তু ডাউনলোড হয়েছে। দেন আপনারা ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার ইউজ করেন না কেন, সেখান থেকে জাস্ট আপনাদের এক্সটেনশন ম্যানেজে চলে আসবেন। দেন এখান থেকে ডেভেলপার মোড থাকবে, ক্রোম ব্রাউজার হলে এখান থেকে ডেভেলপার মোড থাকবে, অন্য কোনো ব্রাউজার হলে এরকম ডেভেলপার মোড অন থাকবে। তো
এটা অফ করা থাকবে ডেভেলপার মুড, এটাকে আপনারা এভাবে সুন্দরভাবে অন করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে লোড আনপ্যাকে ক্লিক করতে। তো বন্ধুরা এখন আমরা আবার চলুন কাজে ফিরি। এখানে কিন্তু আমাদের 7 নম্বর 8 নম্বরটা হয়ে যাচ্ছে, আমাদের 7 নম্বর 6 নম্বর এবং 7 নম্বরটা রানিং আছে আমরা এবার। তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমাদের 6 নম্বর যে ক্লিপটা আছে সেটার কিন্তু রেজাল্ট চলে আসছে। আমরা যদি একটুটা দেখা ট্রাই করি। I was scared, but now I feel brave. ফ্লো রেজাল্ট কিন্তু গ্রোকের থেকে অনেক ভালো আসে, যেহেতু আমি আপনাদের আগেও বলছি। সো এই জন্য একটু দেখুন গ্রোকের রেজাল্টটা দেখুন। সো আমরা এখানে একটু দেখা ট্রাই করি। এই যে আমাদের এটা Everyone learns differently. And every voice matters. সো এটা হচ্ছে আমাদের ফ্লোর আউটপুট। এবার তো বন্ধুরা আমরা যেহেতু এতক্ষণ যাবত গ্রোকে আউটপুটগুলো দেখলাম এবং আমরা ফ্লো থেকে দুটো আউটপুট দেখলাম, সো আমরা চাচ্ছি না যে বাকি কাজগুলো করতে, কারণ আমি আপনাদের জাস্ট শুধু দেখাইলাম এবং আপনাদের রাস্তায় উঠিয়ে দিলাম যে কীভাবে আপনারা কাজ করবেন সেটা। সো এখন দেখুন ফ্লোর আউটপুট কিন্তু অনেক সুন্দর গ্রোকের তুলনায়। এখন আপনারা যেটা ভালো লাগে সেটাতে কাজ করতে পারবেন। সো এখন আমরা কি করব, এগুলোকে ডাউনলোড করে নিব। আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আমরা এখান থেকে এটাকে অরিজিনালে ডাউনলোড করে নিচ্ছি। দেন আমরা এটা থেকে এটাকে অরিজিনালটা ডাউনলোড করেছি। সো এটাকে চাইলে আমরা আপ স্কেল করতে পারতাম আর একটু সুন্দর করতে পারতাম, আমরা কিন্তু সেটা করিনি। সো এটাকে ডাউনলোড করে নিলাম। এবার আমরা গ্রোক থেকেও এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। সো আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি। আমরা এগুলোকে সবগুলো ডাউনলোড করে নিয়ে ক্যাপকাটে নিয়ে আসি, দেন আপনাদের সাথে কথা বলতেছি। বন্ধুরা আমরা ক্যাপকাটটা ওপেন করে ফেললাম ডাউনলোড করা কমপ্লিট করার পরে। এবার আমরা ক্যাপকাটটা ওপেন করার পরে আমরা এখানে সুন্দর করে আমরা ক্যাপকাটে যে ভিডিওগুলো আমরা এতক্ষণ যাবত বানাইলাম এগুলো সুন্দর করে এখানে নিয়ে নিব। সো এখান থেকে যদি আমরা এগুলো নেই, তো এখানে আমরা মোটামুটি কয়টা 6টার মতো ক্লিপ পাচ্ছি, আরও কি ক্লিপগুলো রয়েছে সেগুলো আমাদের বাকি রয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ, দেন ওগুলো হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লিপ, এগুলো থার্ড ক্লিপ, এগুলো হচ্ছে 4 ক্লিপ। সো এই যে প্রথম যে ইমেজগুলো দিলাম বা ভিডিওগুলো দিলাম এগুলো হচ্ছে আমার গ্রোকের বানানো, দেন এই যে এগুলো হচ্ছে আমার ফ্লোর বানানো। সো এইগুলো হচ্ছে ফ্লো থেকে বানাইলাম, এগুলো হচ্ছে গ্রোক থেকে বানাইলাম। সো এখন যদি আপনার ফুল আউটপুটটা দেখেন এবং তাহলে বুঝতে পারবেন দুটোর মধ্যে কম্পেয়ার করলে, এবং এগুলো হচ্ছে VO3 দুইটা, দেন আপনি দুটোর মধ্যে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কোনটার আউটপুটটা কেমন আসলো এবং কোনটার ইটা কেমন আসছে। সো এখন যদি আমি আপনাদের সাথে প্লে করে দিই তাহলে বুঝতে পারবেন একরকম। এবার আমি যদি এটাকে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে এই যেহেতু আমাদের একটা কার্টুন স্টাইল ভিডিও, আমরা চাইলে এখানে একটু সুন্দর করে সাবটাইটেল দিতে পারি, যেহেতু এটা আমাদের USA কন্টেন্ট। সো এখানে একটু সাবটাইটেল দিলে আমাদের গল্পতে কী বলা হচ্ছে সেটা যদি একটু সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর হবে। তো সাবটাইটেলটা আমরা এখানে দেওয়ার পরে আমরা এটাকে একটু টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারবো, দেন এখান থেকে আমরা এটাকে একটু করে নিতে পারবো, দেন আমরা এখান থেকে এটাকে একটু জুম করে দিব একটু বড় করে, দেন আমরা অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে আসার পর ক্যাপশনে আসবো, এখান থেকে আমাদের যে ক্যাপশনটা ভালো লাগে আমরা সেটা দিতে পারবো। যদি আমরা এটাকে প্লে করি এখন, Welcome to Bright Forest, where every day brings a new lesson. সো এটা কিন্তু হোয়াইট লাগতেছে, বেশি ভালো লাগতেছে না। আমি Welcome যদি to এটাকে Bright চেঞ্জ করে দিই Forest. তো এটা কিন্তু আর একটু কিরকম দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দিতে পারবেন। যদি আপনারা এটা Welcome দিই, to Bright Forest, হ্যাঁ where এটা ঠিক আছে। every day সো brings a new এবার কিন্তু আমরা আমাদের সাবটাইটেল অ্যাড করে দিলাম। এখন যদি আমরা চাই যে এটার উপর একটা ইফেক্ট অ্যাড করে দিব, অথবা আমরা চাইলে এখান থেকে একটা ফিল্টার অ্যাড করে দিব যাতে করে আমাদের এই ভিডিওটা আরও বেশি সুন্দর হয়। সো আমরা এখান থেকে কিছু ফিল্টার অ্যাড করতে পারি Welcome যাতে to আমাদের Bright সুন্দর লাগে, যেমন এটা আরও বেশি কালারফুল লাগতেছে। আমরা এটাকে অ্যাড করে দিলাম, দেন আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এবার আমরা যদি চাই যে এর সাথে একটা সুন্দর করে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগে, সো আমরা চাইলে এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিতে পারবো। আমরা এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা আছে। সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি। এটা হালকা একদম হালকা করে শোনা যাবে যাতে করে আমার ভিডিওটা কপিরাইট ইস্যু বা আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো না আসে। দেন আমরা এটাকে দিয়ে দিলাম, দেন এটাকে আমরা একটু সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এবার যদি আমি আপনাদের দেখাই, এখন কিন্তু মোটামুটি আমার ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং একটা প্রোডাকশন রেডি ভিডিও হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে এক্সপোর্ট করব, আমার ভিডিওটা রেডি হয়ে যাবে, তাই না? এখন একটা জিনিস বলি, আমি যদি জাস্ট শুধু এই ভিডিওটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু অত সুন্দর হইতো না। দেন এই ভিডিওটা কিন্তু মনিটাইজেশনের জন্য প্রবলেম হইতো। যেমন এখানে লাস্টের দুটো ক্লিপ যদি আমরা দেখি, এখানে কিন্তু VO3 যে লোগোটা আছে এগুলো দেখা যাচ্ছে। সো আমরা এটাকে একটু জুম করে দিয়ে VO3 লোগোটাকে একটু সরে দিই যাতে করে আমাদের এই ক্লিপটাতে VO3 না দেখা যায়। আমরা AI দিয়ে বানাইছি, এটা না দেখা যায়, এটা ক্লিকটা করে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের ভিডিওটা একদম প্রোডাকশন রেডি, একদম ফাইনালি এই ভিডিওটা কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে। এবং কোয়ালিটি যদি আপনাদের এখনো দেখাই সম্পূর্ণটা, তাহলে দেখুন। Welcome to Bright Forest, where every day brings a new lesson. Mistakes help us learn. I didn't understand that before. Uh-oh, that wasn't a good idea. Helping each other makes problems smaller. I was scared, but
now I feel brave. Everyone learns differently. And every voice matters. তো বন্ধুরা দেখতেই পারলেন কোয়ালিটিটা কত সুন্দর এবং কতটা রিয়েলিস্টিক কোয়ালিটি হয়েছে, যেটা আসলে বলার মতো না। তো আপনারা কিন্তু এখন খুব সহজেই এভাবে ভিডিও বানাতে পারবেন। প্রথমটুক এইটুকু হচ্ছে আমাদের গ্রোকের এবং এটুকু হচ্ছে ফ্লোর। এখন আপনারা কম্বিনেশন করে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ফুল ডিটেইলসটা আবার একটু দেখিয়ে দিই। আমরা প্রথমে যে গল্পটা ভালো লাগবে সেখান থেকে আমরা এই গল্প থেকে ChatGPT দিয়ে দিব, দেন ChatGPT আপনাদেরকে ফুল ডিটেইলস শেয়ার করবে, দেন এখান থেকে আপনারা সুন্দরভাবে ChatGPT থেকে এই বাকি কাজগুলো করতে পারবেন। এখন না আমি কিন্তু আমাদের যে হিস্ট্রিগুলো রয়েছে সব কিছু আপনাদের শেয়ার করে দিব, যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝে এই কাজগুলো করতে পারবেন। দেন আপনারা এখান থেকে গুগল উইস থেকে সুন্দরভাবে ইমেজ বানাবেন, যেমনটা আমি বানাইছি। দেন ইমেজ বানানোর পরে আপনার গ্রোক থেকে ভিডিও বানাবেন অথবা ফ্লো থেকে ভিডিও বানাবেন, আপনাদের যেটা ভালো লাগে। সো ফুল বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এখন নেক্সট ভিডিওটা আপনারা কোন টপিকে চান, কী নিয়ে চান আমাকে জানান। আমি নেক্সট ভিডিওটা আপনাদের সেই টপিকে সেটা নিয়ে ভিডিওটা দেখাবো, ভিডিওটা নিয়ে আসার ট্রাই করবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।